বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে। তো এখানে তো বাঁকুড়াতে আমাদের পরশু রথযাত্রা খুব ভালোভাবে কাটলো। প্রতি বছরই ভালোভাবেই কাটে, এবছরও ভালোভাবে কাটলো। তো তোমরাও কমেন্ট করে বলবে তোমাদের ওখানে রথযাত্রা কেমন কাটলো। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে দুই বন্ধু একটি ভুতুড়ে বাসের ফাঁদে কিভাবে পড়ে। তো চলো গল্প শুরু করা যাক। অর্ণব আর অনিমেষ দুজনেই বনশিউলি গ্রাম থেকে বিলং করে। তো স্কুলটা ওরা পড়েছে, কিন্তু হায়ার এডুকেশনের জন্য ওদেরকে শহরে যেতে হয়। শহরে গিয়ে ওরা আলাদা আলাদা কলেজে ওরা পড়ে, দিয়ে আলাদা আলাদা কোম্পানিতেও ওরা চাকরি করে। ও এক কোম্পানিতে চাকরি করে আর ও এক কোম্পানিতে চাকরি করে, মানে দুজনে মানে প্রাইভেট জব করে আর কি। তো ফোনে ফোনে কথাবার্তা হয় যেহেতু, তো যখনই ওরা নিজের গ্রামে যায় একসাথেই যায় ওরা। পুজো বাসা ছুটি থাকলে মানে ম্যাক্সিমামটাই ওরা একসাথেই যায়, খুব কমই একা একা যায় ওরা। কোনো কাজের দরকার থাকলে হয়তো, মানে অর্ণবের যদি দরকার থাকে তখন ও একা গেল, বা অনিমেষের কোনো দরকার থাকলো একা তখন গেল। কিন্তু পুজো বাসা বলো ওরা তখন একসাথেই যায়। ওরা এক জায়গায় মিট করে, মানে ওই স্টেশনে মিট করে একসাথে যায়, আবার কখনো কখনো বাসেও যায়, যখন যেমন আর কি। তো ওদের একটি বন্ধু ছিল আশিস। আশিস হচ্ছে অ্যাকচুয়াল অর্ণবের বন্ধু, কিন্তু অর্ণবের বন্ধু যেহেতু সেহেতু অনিমেষেরও তো বন্ধু হচ্ছে। আমাদের কেমন এক বন্ধুর মারফতে আর এক বন্ধুর সাথে পরিচয় হয়, মনে করুন এর মারফতে এর পরিচয় হলো, তেমনি অর্ণবের মারফতেই অনিমেষ আশিসকে চিনল। আশিসও অর্ণবের কোম্পানিতে চাকরি করতো। ওরা এক অফিসে চাকরি করতো আর অনিমেষ অন্য একটা অফিসে চাকরি করতো। তো কলকাতা তো অনেক বড় শহর, তো অনেক কোম্পানি আছে ওখানে। তো ও অন্য কোম্পানিতে চাকরি করতো, দুজনেই নিজস্ব নিজস্ব ঘর ভাড়া করেছিল, মোটামুটি থাকার জন্য যথেষ্ট। তো হঠাৎ কিছুদিন পর আশিসের বিয়ে ঠিক করে। ওর মা বাবা হঠাৎ করে আশিসকে ফোন করে যে তোর বিয়ে ঠিক করেছি, তুই একবার মেয়েটার সাথে কথা বল। মেয়েটার ছবিও পাঠালো, কথাবার্তা বললো। তো সব কিছুই ভালো গেল বলতে গেলে। মানে মানুষের দেখো, মানুষের কে তো প্রথমে চেনা যায় না, কিন্তু একটা কথা সবাই জানে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। মানে মানুষ প্রথম দেখাতেই বোঝা যাচ্ছে কি কিরকম হবে। ঠিক সেরকমই প্রথম দেখাতেই ভাইদের কিন্তু এটাকে ভালো লাগে। আর মেয়েটারও আশিসকে পছন্দ, ওদের পরিবারের সাথে ভালো বন্ডিং হয়। তো ওরা একটা লগ্ন দেখে ওরা বিয়ে ঠিক করে। তো কিছুদিন পর আশিসের বিয়ের ডেট ঠিক হয়। তো আশিস অনিমেষ আর অর্ণবকে বলে, ভাই তোরা দুজনে কিন্তু 3-4 দিন আগের থেকে আসতে হবে ভাই তোদের। তো 3-4 দিন আগের থেকে কি আর আসা যায়? তো বললো চেষ্টা করছি আমি। তো বললো চেষ্টা নয়, আসতেই হবে তোদের। বলে ঠিক আছে, আমার দেখছি না, কোনো চিন্তা নাই। তো 3-4 দিন আগে তো আর যাওয়া সম্ভব নয়। তো ওরা এক কাজ করলো কি, একদিন আগে পৌঁছালো। আর সত্যি মানে ওদের ইচ্ছা, মানে অর্ণব আর অনিমেষের ইচ্ছা ছিল আশিসের বিয়ের 3-4 দিন আগের থেকেই ওর বাড়ি চলে যাবো, কিন্তু কাজের চাপের জন্য ওরা যেতে পারলো না। মানে অনিমেষের হয়ে যেত, কিন্তু যেহেতু অর্ণবের কাজের চাপ আছে সেহেতু যেতে পারলো না। বললো তাহলে একসাথেই যাব। তো বিয়ের আগের দিন সকালে এসে ওরা হাজির। তো আশিসটা একটু রাগ করলো, তোদেরকে আমি বললাম যে বিয়ের 3-4 দিন আগে আয়, তোরা কি করলি আমার সাথে, একদিন আগে এলি। তো তখন বললো যে একটু মনে করিস না, এই তো চলে এলাম, দেখ তোর বিয়ে বাড়ি কীভাবে ধুমধাম করে হয়, দেখ সব বন্ধু মিলে করবো। তো আশিস বললো ঠিক আছে চ, তোদের রুমটা দেখিয়ে দিই। তো ওই রুমে আশিস ব্যাগে ট্যাগে রাখলো, বসলো। ওখানে আরো লোক ছিল, ওদের আত্মীয়রা ছিল। তো ওদের আত্মীয়র সাথে কথাবার্তা হলো যে তোমরা আশিসের বন্ধু, তোমরা কি করো? বললো যে আমরাও কলকাতাতে চাকরি করি। তো আমাদের দুজনকার বাড়ি হচ্ছে বনশিউলি গ্রামে, আর আশিসের বিয়ে হচ্ছে সোনাঝুরি গ্রামটিতে। তো ওইভাবে আলোচনা হলো। বিয়ে বাড়িতে যেমন একে অপরের সাথে দেখা হলে, বিয়ে বাড়ি বলো অন্নপ্রাশন বাড়ি বলো, একে অপরের সাথে দেখা হলে, এমনকি গৃহপ্রবেশের ক্ষেত্রেও সেই জিনিসটা একই হয়। অন্য কারো একে অপরের সাথে দেখা হলে বিভিন্নভাবে কথাবার্তা হয়।
তো তারপর পরের দিন বিয়ে খুব ধুমধাম করে কাটলো। গ্রামের আশিসের আরও যারা বন্ধু ছিল ছোটোবেলাকার তারা এলো, তাদের সাথেও পরিচয় হলো, অন্য অনিমেষের সাথে মানে জমি একরকম মানে আড্ডা হলো বলতে গেলে, বিয়ে বাড়িতে যা হয় আর কি। তো তার পরের দিন বিকেলবেলা অর্ণবের বসের ফোন আসে, তোমাকে তাড়াতাড়ি ইমিডিয়েট আসতে হবে, একটা কাজ পড়ে গেছে, দেরি করলে চলবে না। এখানে কি প্রজেক্ট কমপ্লিট নাকি করতে হবে নাকি? তো অর্ণব মনিবেশকে বললো, ভাই আজকে বিকালের বাসটায় ধরতে হবে। তো আশিসকে সঙ্গে সঙ্গে গিয়ে বললো যে আশিস, তো একবারে যেতাম আমরা একসাথে, আর 2-4 দিন ওয়েট কর না। তো বললো, ভাই বসার ফোন করেছে, না বলতে তো আর পারছি না। তো তখন আশিস বুঝতে পারলো ব্যাপারটা, এবার আশিস তো ওই কোম্পানিতে কাজ করে। তো আশিস বললো যে ঠিক আছে, তুই তাহলে আস্তে আস্তে যা। তোরা এক কাজ কর, তোরা বিকেলের বাসটা প্রথমে মানে 2টি বাস যায় কলকাতা এখান থেকে, একটি 5টার দিকে যায় আর একটি 6টার দিকে যায়, 2টি বাস পরপর যায়। তো এই 2টি বাস ছাড়া কিন্তু বাস নিয়ে যাওয়ার বা তাই তোকে স্টেশনে যেতে হবে তাহলে, আর স্টেশন অনেকটা দূর এখান থেকে। তো ওরা তাড়াহুড়ো করে ওরা বেরিয়ে গেল, বেরোতে বেরোতে পৌঁছালো 4:30 দিয়ে পৌঁছালো। তো 4:30টার দিকে যে পৌঁছে ওরা ওয়েট করলো। 5টার বাসটাতে দেখলো তো প্রচণ্ড ভিড়, মানে ঢোকা যাবে না বলতে গেলে। আর 6টার বাসটা ওরা মিস করে ফেললো। মানে ব্যাপারটা হলো কি, অনিমেষ একটু বাথরুম করতে গেল, আর কাকতালীয়ভাবে 6টার বাসটি তখনই চলে এসেছে। এবার কপালে যদি নেওয়া না লেখা থাকে তাহলে তো আর কিছু করার নেই। মানুষ সবসময় চায় যে এরকমটি হোক, কিন্তু কপালে তো ব্যাপার, কপাল ব্যাপার বলে তো কিছু আছে। তো কপালে ওদের ছিল না আজকে, তাহলে 2টি বাসই মিস হয়ে গেল। তখন আর বিপদে পড়লো মানুষ মিলে, এবার স্টেশনে যেতে হবে। তো সামনে দোকান ছিল কতগুলি, তার মধ্যে একটি পানের গুমটির দোকানকে জিজ্ঞেস করলো, দাদা যে এখান থেকে কলকাতা যাওয়ার কোনো আর বাস আছে কি? তো বললো, দাদা দেখুন 2টি বাস ছাড়া তো আর কোনো তো বাস নেই, কেন আমি এতদিন দোকান করছি এখানে, তো আমি 2টি বাস ছাড়া আমি কাউকে দেখিনি। তো বললো যে ঠিক আছে, দেখা যাক স্টেশনে যেতে হবে, আর কোনো উপায় নেই। হঠাৎ করে একটি বড় বাস এলো, বাসটি লাল রঙের ছিল, বেশ খুব সুন্দর ডিজাইন করা। তো বললো কলকাতা কলকাতা বা যে 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 জায়গায় যাবো বললো। তখন সব হাঁকতে লাগলো কন্ডাক্টর যে। তো তখন সঙ্গে সঙ্গে ওরা দুজন ওটা চেপে গেল, এটা তো কলকাতা যাচ্ছে। কিন্তু পানের গুমটির দোকানে দাদার দিকে মানে মনে করলো যে এতদিন তো এরকম বাস তো কোনোদিন কোথাও দেখিনি। তো যাই হোক, হয়তো নতুন বাস চালু করেছে আলো। তো ওরা উঠে পড়লো, বাসটি উঠে পড়ার পরে একটু অদ্ভুত লাগলো বাসটির উপর, মানে আর 5টা বাসের থেকে বাসটি কিন্তু আলাদা একটু। সবাই কিন্তু সেই চাদর মুড়ি দিয়ে বসে আছে ঢাকা দিয়ে, বাসের জানলা টানলা সব বন্ধ, চাদর মুড়ি দিয়ে ঢাকা দিয়ে বসে আছে। কেমন একটা অদ্ভুত টাইপের আর কি। আর বাস ড্রাইভার বাস চালাচ্ছে, আর কন্ডাক্টর বললো এই সিট দুটো ফাঁকা আছে বসুন। তার বড় টিকিট কাটলো। কিন্তু ওরা একটা জিনিস অদ্ভুত লক্ষ্য করলো, ওই বাসের যত বাকি যত প্যাসেঞ্জার সবাইকারই কিন্তু মুখ ঢাকা ছিল, মানে লেপ মুড়ি দিয়ে ঢাকা বলতে গেলে। হ্যাঁ মানছি এবার ঠান্ডা, কিন্তু তার একেবারে ঠান্ডা নয় যে একেবারে লেপ মুড়ি দিয়ে থাকতে হবে। আর বাসের যে টিকিট কালেক্টর যে কন্ডাক্টর যে, তারও কথাবার্তা কিছুটা অদ্ভুত টাইপের। তো এবার তো ওর জন্য ভয় পেয়ে গেল একটু। তো বলে, ভয় পাস না, কোনো অসুবিধা নেই। আর তো কোনো উপায়ও ছিল না আমাদের, না হলে আমাদের স্টেশন যেতে হতো। তো অর্ণব কিন্তু একটু ভয় ভয় পাচ্ছিল, ঘামছিল এই শীতের দিনেও। কিন্তু অনিমেষ ওকে সাহস দেয়, চিন্তা করিস না, আমি তো আছি না, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করিস না কোনো। দিয়ে কিছুক্ষণ পর যাওয়ার পর মোটামুটি আধ ঘন্টা পেরিয়ে গেল। তো যেতে অনেকক্ষণই সময় লাগে দেবে, আধ ঘন্টা পেরিয়ে গেল। কিন্তু বাসের একটা জিনিস দেখছি, বাস কিন্তু কোনো জায়গায় দাঁড়াচ্ছে না, কন্টিনিউয়াসলি রান করে যাচ্ছে। তো এবার কিন্তু ভয় পেয়ে যায় একটু। তো পাশের যে একজন প্যাসেঞ্জার ছিল, মানে ওদের আগের একজন, ও যখন লেমুরি ঢাকা দিয়ে আছে প্রত্যেকে, কিন্তু এটা একটা অদ্ভুত টাইপের জিনিসটা দেখতে লাগলো আর কি। তো তখন অর্ণব সাহস করে গেল
যে দাদা এই গাড়িটা মানে আমাদের বাথরুম পেয়েছে, যে গাড়িটা থামালে ভালো হতো না একটু, কোনো রেসপন্স দিচ্ছে না, মনে হয় মানে ঘুমাচ্ছে মনে হচ্ছে মনে হয়। বারবার জিজ্ঞেস করলো, কিন্তু অনিমেষ ছিল একটু সাহসী। তো অনিমেষ করলো কি, ওই প্যাসেঞ্জার মানে গায়ে ঢাকাটা একটু তুলে দেখলো, মানে ঢাকা দেওয়া ছিল তো, এরকম করে ঢাকাটা খুললো। তো ঢাকাটা খুলে তো অনিমেষ প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে, দেখে একটা কঙ্কাল। এবার অন্যবার অনিমেষ তো দুজনেই তো প্রচন্ড ভয় পায় যে এ কোথায় কোন বাসে চেপে উঠলো। তো তারপরে আড়াইজনকে ঢাকাটা খুললো, তখনও সেই সেম সিচুয়েশন, কঙ্কাল। আস্তে আস্তে বাকি যত প্যাসেঞ্জার ছিল, মানে প্যাসেঞ্জার বলা হবে না, ভূতে বলাটা ঠিক হবে এবার, সবাই নিজে নিজে ঢাকাটি খুললো, আর প্রত্যেকেই ছিল কঙ্কাল। আর সবাই হাসছে, আর তখন কন্ডাক্টরও হাসছে, আর তখন বাস ড্রাইভারও কিন্তু হেসে চলেছে, বলছে এই বাসটা যাবে নরকে যাবে, এই বাসটা ডাইরেক্ট একবার নরকে গিয়ে থামবে বাসটি। এবার অর্ণব আর পরিবেশ তো প্রচন্ড ভয় পায়, মানে ওরা কি যে করবো ওরা কিচ্ছু খুঁজে পাচ্ছে না। আর চলন্ত মাসে ঝাঁপ দেওয়াটাও মুশকিল খুব, ওরা কি যে করবো, মানে পাগলের মতো হয়ে গেছিল বলতে গেলে ওরা আর কি, মানে কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কাউকে ফোন করে, ফোনও ডেড, তখন কোনো নেটওয়ার্ক নেই। তখন ওরা কোনো রকমের সাহস করে, ওরা মানে হয় হাত পা ভাঙবে, মরবো তাও ঠিক আছে, ওরকম ওরা দুজনে একসাথে বাস থেকে ঝাঁপিয়ে দেয়। তো বাস থেকে ঝাঁপিয়ে দেওয়ার পর ওদের একটা আহত হয় আর কি, পাটা ছুলা যায় আর কি, মানে ঘাসের উপরেই পড়েছে বলতে গেলে, পাটা ছুলা যায় আর কি, দিয়ে অজ্ঞানও হয়ে যায় ওরা, মানে ছোজরে আঘাত পেয়ে তারা অজ্ঞানও হয়ে যায়। তো কিছুক্ষণ পর ওরা দেখলো পাশের শহরে, সামনের শহরেই মানে হসপিটালে ভর্তি হয়ে দেখলো জনই, আর ওদেরকে ঘিরে কতক্ষণ মানুষ দাঁড়িয়ে আছে, কতজন বয়স্ক ভদ্রলোক, কিছু ইয়াং ছেলে দাঁড়িয়ে ছিল। তো তখন চোখ খুলে বললো যে আমরা এখানে কি করে এলাম, অর্ণবার অনিমেষ বললো যে আপনাদেরকে অজ্ঞান অবস্থা রাত্রিবেলায় পাওয়া গেছিল, তো ওনারাই রাত্রিবেলা এনে ওনাদেরকে ভর্তি করে এখানে হসপিটালে। তো বললো যে ধন্যবাদ, আপনারা না থাকলে আমরা হয়তো বাঁচতাম না। তো তখন গ্রামবাসীরা এই শহরবাসীরা বললো যে আপনারা এখন রাত্রে কি করছেন করে, আর আপনার এই অবস্থা হলোই বা কি করে। তো তখন বললো যে অর্ণব বললো যে পুরো ঘটনাটা বললো, যে আমরা বন্ধুরা বিয়ে বাড়িতে গেলাম, বিয়ে বাড়িতে তো ভালোভাবে কাটলো, তারপর যা যা ঘটনা ঘটলো ওদের সাথে সব কিছু পুরো একদম ডিটেলসে বলে উঠলো। তারপরে একজন বয়স্ক ভদ্রলোক এসে বললো, 60 কি 65 হবে হয়তো, বললো যে ওই রুটে কিন্তু একটা রুটে কিন্তু বাসে মানে খুব জোর অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি, কলকাতা যাওয়ার পথেই নাকি, ওই বাসটা কলকাতা যেত, সন্ধ্যার দিক করে বাসটা বের হতো। তো এই রুটে অনেকদিন আগে প্রচণ্ড ভয়ানকভাবে ধাক্কা লাগে, ব্রেক ফেল হয়, একটি গাছের সাথে ধাক্কাটি লাগে, তো বাসের সব প্যাসেঞ্জারই মানে নিহত হয়ে যায়। সে তো বিরাট মানে প্রচণ্ড বড় কাণ্ড হয়ে যায়। তো আজ থেকে 20 বছর আগে ঘটনাটি ঘটে। তো মাঝে মাঝে কিন্তু ওই বাসটিকে অনেকেই কিন্তু এখানে দেখেছে, অনেকেই দেখেছে, আমি নিজে দেখেছি বাসটি। তো এই বাসটি মাঝে মাঝে দেখা যায়, আর বাসটিতে যেই চড়ে সেই এই অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ওরা কিন্তু কারো ক্ষতি করে না, কিন্তু ওরা কিন্তু ভয় দেখিয়ে যায় কন্টিনিউ, কোনো প্যাসেঞ্জার যদি ভুল করে বাসে চেপে যায় ওরা ভয় দেখা পড়ে না, কিন্তু কোনোদিন যে কাউকে কোনো ক্ষতি করেছে বা হত্যা করেছে তা করেনি। তারপর বুঝলো যে ওরা মহাবিপদের মধ্যে ফেসে গেছিল, কিন্তু ভগবানের কৃপা ওরা বেঁচে গেছে ওরা। তারপর ওরা শহরে গিয়ে আশিসকেও ঘটনাটি বলে। তো আশিসও বললে বেশ তো বিপদে পড়েছিস তোরা। তবে আশিস বললো হ্যাঁ আমি তো শুনেছিলাম, কিন্তু আমি শুনেছিলাম বাবা এবার ব্যাপারটা বলেছিল যে একটা ভুতুড়ে বাস মাঝে মাঝে ওইদিকে দেখা যায় নাকি। তো আমি অতটা ইয়ে করিনি, বাবা হয়তো হয়তো কোনো গল্পের মারফতে বলছে। তো আমি কি করে জানবো তোদের সাথে সেই সেম ঘটনাটা ঘটে যাবে। তো যাক বাবা, তোরা
এখন ঠিক আছিস তো, ভালো আছিস তো, এখন সুস্থ আছিস তো? বলে হ্যাঁ এখন ঠিক আছে। তো বললো যাক, ভালো ভালোভাবে সুস্থভাবে থাকে যেন। তো ওই ঘটনাটি ওরা কোনোদিনও কিন্তু ভুলেনি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও।